मकतबे इश्क की अंदाज निराले देखिए, उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। যে আল্লাহ পাকের সাথে একবার মহব্বতের সম্পর্ক লাগাইছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायोस्त। तिश्नेगा गर आब जुयद दर जहां आब दर जुयद बालम तिश्नेगा। আল্লামা রুমি বলতেন মাওলার সাথে একটা বন্ধনের রশি আছে, এটা দেখা যায় না, এটা কুদরতি একটা রশি। রশিটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছে হাবলুল্লাহ। এটা আল্লাহ পাকের রশি আল্লাহর পয়গম্বরদের মাধ্যমে একের পরে একে দুনিয়াওয়ালাদের কাছে আল্লাহর রশিটা ছেড়েছেন। বলে এই রশির সাথে যে নিজকে নিজে বাঁধে, আর যাকে আল্লাহ পাক বাঁধার মতো তৌফিক দিয়েছে তার গর্দানের মধ্যে রশিটা লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নাই, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। মাশুক সে আশিকের কথা খাজা আজিজুল হাসান মজ্জু বলতেছে, মকতবে ইশক কি अंदाज निराले देखिए, उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। যে মাওলার সাথে এই ইশকের বন্ধনটা তৈরি করেছে, এরকম একজন আশিক যে হবে তার জীবনে মওতের আগ পর্যন্ত কোনো ছুটি নাই। নামাজ মাফ নাই, রোজা মাফ নাই, তসবিহ তাহলিল মাফ নাই, তেলাওয়াত মাফ নাই, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, কুওয়াত আছে, হুশ জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত নামাজও তার উপরে আছে, রোজাও আছে। এই অবস্থার মধ্যে আল্লাহর হুকুমের পাবন্দিটাকে করতে লাগবে। ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর থেকে তুমি অবসর পাবে না কোনোদিন। এই জন্য উলামায়ে হাক্কানি রব্বানি যারা হবে তাদের জীবনে এরকম বিশ্রাম নাই, ঠিকমতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বিশ্রাম করতে পারে না, একটার পরে একটা উম্মতের ফিকির, একটার পরে একটা উম্মতের ফিকির। কি বলেন, ঠিক না বে ঠিক বাবা? উম্মতের ফিকির নিয়ে চলবে। কারণটা কি? আল্লাহ পাক বলতে ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ। এরা ইলম হাসিল করার পরে তাআল্লুক মা আল্লাহ অর্জন করে, আল্লাহর সাথে সম্পর্ক অর্জন করে, তারা এই উম্মতের ফিকির করবে কেমন করে আল্লাহর বান্দা এই পথহারা পথগুলা মানুষটাকে নামাজে বানানো যায়, সিরাতুল মুস্তাকিমে উঠানো যায়। না, শুধু নিজে জান্নাতে যাওয়ার ফিকির নয়, সবাইকে জান্নাতে নেওয়ার ফিকির। এটা উম্মতের সবচেয়ে বড় জিম্মাদারি আল্লাহর পাকের তরফ থেকে। এই জিম্মাদারি যারা আদায় করবে তার কোনো সময় বিশ্রাম হবে না। তার তরফ থেকে নির্দেশিত হয়ে তিনি ঘোষণাটা দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দ্বীনের মিশন আমি বুঝে শুনে যোগ্য নেতৃত্ব যারা দিতে পারে সমস্ত উলামায়ে কিরামদের হাতে অর্পণ করে গেলাম। ঠিক আল্লাহ রসুলের জামানাত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়ার রাহবার, পথ প্রদর্শক উলামায়ে হাক্কানি রব্বানি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কি বলেন আপনারা? কোনো সন্দেহ? আপনারা রাগ করছেন যে ওলা আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেল, আমাদেরকে তো দেয় নাই, আমাদের জিহা বলার কি লাভ? এটা তো কারো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, কারো হাতের জিনিস নয়। এবং আল্লাহ রসুল তিনি নিজেও নির্বাচন করেননি, নির্বাচন করেছেন কে? একটু বড় আওয়াজে বলি, আল্লাহ। আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, সমস্ত জাতি সম্পর্কে তার থেকে ভালো জাননেওয়ালা আর কেউ।
তাহলে তিনি বুঝে শুনে তার এই দিনের মিশনটা কাদের হাতে রেখে গেলে দিনটা সঠিকভাবে পরিচালিত হবে, সমাজের ইমানদার মানুষগুলি সঠিক রাস্তা খুঁজে পাবে। এই জন্য আল্লাহ পাক বুঝে শুনে দায়িত্ব দিয়েছেন। কোরআন শরীফে এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে দলিলে হাসর দিয়া আল্লাহ পাক বলতেছেন, যত মানুষ জমিনের মধ্যে আছে আমাকে ইমানদার, আমি তাদেরকে ইমানদার বানিয়েছি, আমার উপরে ঈমান আনছে সমস্ত নারী পুরুষ, সকলের মধ্যে আমি আল্লাহ সার্টিফাই করতেছি, তোমরা সাক্ষী থাকো। আল উলামা বলা হয়েছে উলামায়ে হক্কানি রব্বানি, যাদের কাছে কোরআন এবং হাদিসের এলিম আছে, সেই কোরআন এবং হাদিস অনুযায়ী যারা নিজের জীবনটাকে পরিচালনা করে, এদেরকে উলামায়ে হক্কানি রব্বানি বলা হয়। আল্লাহ পাক বলে জমিনের সব মানুষ থেকে এই উলামায়ে হক্কানি রব্বানিরা আমি আল্লাহকে তারা বেশি ভয় করে। খাশিয়াতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, এটাতে কি নারাজ হয়েছেন আপনারা? আল্লাহ বলতেছেন, কোন আলেমের কথা নয়, কারো কথা নয়, স্বয়ং আসমান জমিনের খালেক তিনি বলতেছেন, আমার বান্দা বান্দীদের মধ্যে আমি যাদেরকে ওহির এলিম দিয়েছি, এটা লাখো শুকর। উলামায়ে কেরাম সেজদায় পড়ে থাকলে ওয়াল্লাহ কসম বখদা শুকর আদায় হবে না যে আল্লাহ আমাকে এলিম দিয়েছে, আমাকে সামান্য কিছু এলিম দিয়েছেন। এই জন্য এটার শুকর আদায় করতে যে যদি সেজদায় পড়ে থাকি শুকর আদায় হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক তার হাবিবের শানে বয়ান করতেছেন, ওকে আমরা বন্ধু, অথচ আমরা জানি সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলিমকে এক পাল্লায় রাখলে রহমতের দো আলম আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ যে এলিম দিয়েছেন তার কাছে সারা পৃথিবীর মানুষের ইলিমটা একটা ফোঁটা মাত্র। সমুদ্রের পানি একটা আঙ্গুল দিয়ে উঠাইলে যেটুকু উঠলো এটুকু হলো সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলিম। আর সমুদ্রে যত পানি থাকলো সবগুলি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলিম। সেই ইলিমটাকে আল্লাহ পাক কি বলতেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। বন্ধুকে বলতেছেন যার ইলিমের এত পরিধি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের এলিমের তুলনায় হে আমার বন্ধু আপনাকে যতটুকু এলিম দিয়েছি এটা এরকম সমুদ্রের এক ফোঁটার মতো, আর বাকি সমস্ত ইলিম আমি আল্লাহ পাকের কাছে। সমস্ত ইলিমের ভান্ডার আমি আল্লাহ, আমার ইলিমের ভান্ডার থেকে আপনাকে দিছি আমি কালিলা, একেবারে সামান্য একটু। কোরআন বলতেছে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূলকে যদি আল্লাহ পাক বলে যে আমি আপনাকে সামান্য ইলিম দিছি, এখন বলেন সেই ইলিম থেকে আমরা কি পাইছি? সারা দেশের সমস্ত উলামায়ে কেরাম কি পাইছি? फलक एक नक्ता अज तिल के कमालास्त, जहां अज गुंचाए बागे जमालास्त।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, এই দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের সামান্য একটু কুদরত তোমরা বুঝো। আল্লাহ যে তার ইলিমের পরিধিটা বলছেন, আমার ইলিম থেকে আমি আমার রসুলকে এক জাররা এক ফোঁটা দিছি, আল্লাহ পাকের কাছে বাকি এলেন। ঠিক আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে, আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে আমরা দেখতেছি এই আসমানটা আমাদের সামনে অনেক বড়, একটা বড় সৃষ্টি দেখতেছি। এত বড় বিশাল আসমান, একটা নয় দুইটা নয় 7 আসমান আল্লাহ পাক রাখছে। আল্লাহু আকবার, আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা। সেই আসমানগুলি আল্লাহ পাক কোনো খুঁটি নেই। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, এই জমিনবাসী আপনাদের কাছে আসমান দেখলে তো অবাক হয়ে যান যে আল্লাহ পাকের ক্ষমতা এত। তিনি বলেন আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে তার ক্ষমতার, তার কুদরতের কাছে এই আসমান যেটা তোমরা দেখতেছো, এটা হলো একটা বিশাল কাগজের মধ্যে একটা কলম দিয়ে একটা ফোঁটা দিলে ওই ফোঁটাটা যতটুকু, এই আল্লাহ পাকের কুদরতের কাছে আসমানটা একটা ফোঁটা মাত্র। আহা, फलक एक नगता अज तिल के कमालास जहां अज गुंचाए बागे जमालास। আর আমার আল্লাহ পাকের সৌন্দর্য, আমার আল্লাহ যে কত সুন্দর, কত সুন্দর আমার আল্লাহ। আমার আল্লাহ পাকের সৌন্দর্যগুলি সারা পৃথিবীর মধ্যে যত প্রকার সৌন্দর্য আছে, গাছের, মাছের, পাতার, লতার, মানুষের, ফেরেশতাদের যত প্রকার সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যগুলি আল্লাহ পাকের সৌন্দর্যের যে বাগানটা আছে, সে বাগানের ফুলের একটা কলি মাত্র, কলি। আর বাকি সমস্ত সৌন্দর্য আল্লাহ পাকের কাছে সব সংরক্ষিত, সমস্ত কুদরত আল্লাহ পাকের কাছে সংরক্ষিত। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে ইলমের ভান্ডার কত। এখন বুঝার দরকার যে আমার আল্লাহ পাকের ইলমের ভান্ডার কত। সেখান থেকে আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আমি আপনাকে একটা ফোঁটা দিছি, রাসূল থেকে সেই ইলম তকসিম হইয়া, বন্টন হইয়া সারা পৃথিবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমা সকলের ভাগে কতটুকু পড়ছে এখন হিসাব করে। কি এলেম, এতটুকু ইলিম নিয়ে আমাদের মধ্যে আবার এলেমের গর্মি কি? এলেমের একটা গর্মি আছে, ওহির এলেম তো, এটা একটা গর্মি আছে। শয়তানের কাছে যেরকম ওই ইলিম আসার কারণে শয়তানকে গরমে সেজদা দিতে নিষেধ করেছে, তো ইলিমের একটা গর্মি আছে। এই গর্মিটা এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ পাক তার সিফাত বয়ান করতে যায় এই শব্দটা আল্লাহ পাক বলছেন, এই ইলিম যাদেরকে দিছি, যেহেতু তোমাদের মধ্যে ইলিমের একটা গর্মি আছে, সেই গর্মিটাকে দমন করাবার জন্য তোমাদের কাছে যে জিনিসটা বেশি থাকা দরকার, সেটার নাম হলো খাশিয়াতুল্লাহ। সেটার নাম হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয়। এই আল্লাহ পাকের ভয়, এই কথাটাই আল্লাহ পাক এই আয়াত দিয়ে বয়ান করতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জন্য তারা ইলিম পাইয়া উলামায়ে হক্কানি রব্বানি, তাদের মধ্যে যে খাশিয়ত আছে, আমার যে ভয়টা তাদের দিলের মধ্যে আছে। আর ভয় ততক্ষণ পর্যন্ত আসে না, ভয় দুই রকম, একটা মহব্বতের সাথে ভয়, আরেকটা হলো তার লাঠির কারণে ভয়। উলামায়ে কেরাম আল্লাহ পাকের যে মহব্বত অর্জন করেছেন, এই মহব্বতটা অন্যরা এতটুকু পায় নাই। কারণ উলামায়ে কেরাম কি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এ ইয়া মাশারাল উলামা, এ আলেম সমাজ,
সবাই না, সব আলেম না। আমি শব্দটার মধ্যে ভাগ করে বলছি, আল উলামা আলিফ লাম। এটা বুঝতে হবে, সব আলেম। যে আলেমের কাছে খাশিয়াতুল্লাহ নাই, আল্লাহ পাকের ভয় নাই, আর মহব্বতের সাথে ভয় হতে হবে। মহব্বত যদি না হয় তাহলে সে আলেম এলিমের হক আদায় করেন নাই। তিনি এলিমের হক আদায় করেন নাই। তিনি আল্লাহ পাকের এই প্রশংসার আয়াত থেকে একটু বাহিরে। এই জন্য আল্লাহ পাক উলামায়ে কেরামের যত সিফাত আছে সমস্ত সিফাত থেকে এই সিফাতটাকে আল্লাহ সামনে আনছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে তারা বেশি ভয় করে, বেশি ভয় করে তাদের দিলের মধ্যে। এই জন্য দেখেন না, আল্লাহ ওয়ালাদের জীবনী তালাশ করলে তারা আল্লাহকে কি ভয় করেন, ভয়টা মহব্বতের সাথে। সবচেয়ে বেশি আল্লাহকে তারা মহব্বত করে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে হক্কানি রব্বানীদেরকে ডাকবেন, আসো, আমি আল্লাহ তোমাদেরকে এলিম দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে এলিম দিয়েছি, আজকের ময়দানে হাসরে তোমাদেরকে মাফ করে দিব, এই জন্য তোমাদেরকে এলিম দিয়েছি। কাকে আল্লাহ পাক এলিম দিবেন? এটা তকসিম হয়েছে জমিনে আসার আগে। আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা সে আলেম হয়েছে, আপনাকে মাহরুম করবে না। কিয়ামতের ময়দানে উলামায়ে হক্কানি রব্বানীরা তারা যে সুপারিশ করবে, কারণ এই জন্য বংশের মধ্যে কিছু উলামায়ে হক্কানি রব্বানী বানাবার চেষ্টা করা, এটা বংশওয়ালাদের জন্য দায়িত্ব। কারণ আল্লাহ পাক বলে, আমি সবাইকে ইলম দিব না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক তো বলি দিয়েছে, তোমাদের কওম থেকে কিছু কিছু, সবাই না, কিছু লোককে তোমরা আলেম হওয়ার জন্য, এলমে ওহী শেখার জন্য তোমরা বের করো, তার পিছনে মেহনত করো, চেষ্টা করো। যখন এরা এলিম শিখবে, এদের দায়িত্ব হয়ে যাবে ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ। এরা এলিম শিখবে, কোরআন হাদিস অর্জন করার পরে তার ফিকির হবে, আমার বাবা, আমার চাচা, আমার বংশ, আমার ভাই ব্রাদার, তাদেরকে কি করে দ্বীনের উপরে উঠানো যায়, এদের কি করে নামাজি বানানো যায়, এদের দিলের মধ্যে কেমন করে আল্লাহর ভয় ঢুকানো যায়, এই ফিকির তখন তারা করবে। করতে করতে তাদের বংশগুলি সব তাদের সাথে হবে, মিশে যাবে। যাওয়ার পরে কিয়ামতের ময়দানে এরা যখন জান্নাতের ঘোষণা পাবে, এরা এদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ইশক মহব্বতের একটা দাবি। কারণ সে নিজে শুধু জান্নাতি হতে চায় না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনকিলিব মদিনাতান কাযা ওয়া কাযা। হে জিবরিল, এই শহরটা তুমি উল্টাইয়া দিয়া এটাকে খতম করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফিহি রাজুলুন লাম ইয়াতাআম্মা ফি ইয়াসা। আল্লাহ, এটার মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যে একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না। তাকে সহ কি শেষ করে দিব? আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ, এই মুহূর্তে তাকে সহ শেষ করো। কারণ উনি নিজে তাহাজ্জুদ গুজার, নিজে নামাজ পড়ে, জিকির করে, আমল করে, নিজে শুধু জান্নাতে যাওয়ার ফিকির, আর তার আশপাশে তার বন্ধুরা, কওমেরা সব জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদের ফিকির তার মাথায় নাই। তাকে সহ হালাক করে দাও।
এই জন্যে আল্লাহ পাক বলছে ওয়ালিয়ানজুরু কওমাহু। আলেমে হক্কানি রব্বানির বৈশিষ্ট্য হবে সে নিজেই শুধু জান্নাতি হওয়ার চেষ্টা নয়, একজন মানুষ প্রতিবেশী ভাই বন্ধু যারা আছে, যুবক যারা আছে, এদের হাতে ধরে পায়ে ধরে মহাব্বত করে বারবার করে তাকে দ্বীনের উপরে আনার জন্য ফিকির করবে, তাদের জন্য চোখের পানি ছেড়ে সে কাঁদবে। আল্লাহ আমার বংশদেরকে, আমার এই বন্ধু বান্ধবকে, তাদেরকে তুমি নামাজি বানাও, দিনদার বানাও, তাদেরকে তোমার মতীয় ফরমাবরদার বানাও। এটা আলেমে হক্কানি রব্বানির গুণ আর বৈশিষ্ট্য। কারণ তারা এটাকে ভুলতে পারে না। এই জন্য আল্লাহর আরিফেরা বলেন, হায় তারা বলতেছেন দুনিয়ার ওয়ালারা শুনো, মকতবে ইश्क की अंदाज निराले देखिए उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। अब सहाय जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। আল্লাহর আরিফ বলেন খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতি আফতা, জীবন বিসর্জন দেনওয়ালা একজন লোক। অনেকে মাঝে মধ্যে বলে আরে ইংরেজি শিক্ষা তো অসুবিধা কি? অসুবিধা নাই, তুমি খাজা আজিজুল হাসান মজ্জুবের মতো ইংরেজি শিক্ষিত হও, তুমি গালিবের মতো ইংরেজি শিক্ষিত হও, ওরকম ইংরেজি শিক্ষিত হলে কোনো অসুবিধা নাই। কারণ ইংরেজি শিক্ষার পরে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে যায়া নিজের সব কিছুকে বিলীন করে তার সোহবত নিজের দিলের মধ্যে আনছে। তিনি আর দেখলে তাকে ইংরেজি শিক্ষিতওয়ালা বলবে না। তার মাথায় টুপি, গালের মধ্যে দাড়ি, জুব্বা পরা, মেসওয়াক ওয়ালা, তাহাজ্জুদ গুজারওয়ালা, সব সময় যে এই হালাতটা জীবনটা কাটাইতেছে, এরকম ইংরেজি শিক্ষিত অসুবিধা কি? অসুবিধা আছে? তিনি বলতেছেন मकतबे इश्क की अंदाज निराले देखिए उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। যে আল্লাহ পাকের সাথে একবার মহব্বতের সম্পর্ক লাগাইছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আল্লাহর সাথে একটা মহব্বতের বন্ধন তৈরি করেছে, একটা বন্ধন তৈরি হয়েছে, রশির সাথে বাঁধা হয়েছে। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खायोस्त तिश्नेगा गर आब जुया दर जहाँ आब दर जुयद बालम तिश्नेगा। আল্লামা রুমি বলতেছে মাওলার সাথে একটা বন্ধনের রশি আছে, এটা দেখা যায় না, এটা কুদরতি একটা রশি। রশিটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছে হাবলুল্লাহ, এটা আল্লাহ পাকের রশি। আল্লাহর পয়গম্বরদের মাধ্যমে একের পরে একে দুনিয়াওয়ালাদের কাছে আল্লাহ রশিটা ছেড়েছেন। বলে এই রশির সাথে যে নিজকে নিজে বাঁধে, সবাই বাঁধার মধ্যে আসে না। কত কাফের, মুশরিক, বেঈমান, বুদ্ধিওয়ালা, মালদারওয়ালা, অর্থওয়ালা সেই রশির সাথে নিজকে বাঁধতে, আর যাকে আল্লাহ পাক বাঁধার মতো তৌফিক দিয়েছে তার গর্দানের মধ্যে রশিটা লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নাই, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। মাশুক, মাশুক যেহেতু আল্লাহ পাকের এটাও একটা সিফত, আল্লাহ মাশুক, আমরা আল্লাহ পাকের আশিক, ঠিক না? এখন আশিক
সে আশিকের কথা খাজা আজিজুল হাসান মজ্জু বলতেছে, মক্তবে ইশক কি अंदाज निराले देखिए उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। যে মাওলার সাথে এই ইশকের বন্ধনটা তৈরি করেছে, এরকম একজন আশিক যে হবে তার জীবনে মওতের আগ পর্যন্ত কোনো ছুটি নাই, কোনো অবসর নাই, বিশ্রাম নাই। আছে বিশ্রাম? নামাজ মাফ নাই, রোজা মাফ নাই, তাসবিহ তাহলিল মাফ নাই, তেলাওয়াত মাফ নাই, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, কুওয়াত আছে, হুশ ও জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত নামাজও তার উপরে আছে, রোজাও আছে। এই অবস্থার মধ্যে আল্লাহর হুকুমের পাবন্দিটাকে করতে লাগবে। ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ থেকে তুমি অবসর পাবে না কোনোদিন, তোমার অবসর নাই। অবসর আছে? আল্লাহু আকবার, কোনো অবসর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার হায়াতের উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে যে আমার বন্ধু যে জীবনে মওতের আগ পর্যন্ত অবসর পান নাই, যারা উলামায়ে হাক্কানি রব্বানি, মনে রাখবা পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কাতারের ভিতরে তোমাদেরকে আলা উম্মত বলা হয়েছে। খাশিয়াতুল্লাহ মেসদাক তোমাদেরকে বানাইয়া এলেম দিয়েছি, আর নবীর ওয়ারিস তোমরা। আমার নবীর যেমন জীবনে বিশ্রাম নাই, তোমাদেরও জীবনে আর বিশ্রাম নাই। যেটাকে কোরআন বলছে, আমি বলি ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহ পাক তার বন্ধুর শানে বয়ান করতেছে, হে আমার দোস্ত, আমার বন্ধু, এই উম্মতের পেরেশানি নিয়ে, এই উম্মতকে সোজা করার জন্য, উম্মতকে জান্নাতের দিকে রাস্তা দেখাবার জন্য আপনার যে মিশন শুরু হয়েছে, মিশনের মধ্যে আপনার হায়াত সমুদ্রের সাঁতরানেওয়ালা মানুষের। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। সাবর অর্থ সাঁতরানো, লম্বা সাঁতরানোওয়ালা মানুষের। একজন মানুষ সমুদ্রে চলা অবস্থায় যদি পড়ে যায় জাহাজ থেকে, নৌকার থেকে, এ কি হাত পা গুছাইয়া বসে থাকে? বাবা আমার কথা কি বুঝতেছেন তো? তিনি হাত পা নাড়াইতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কিনারে যাইতে না পারে, ঠিক না? তিনি হাত পা নাড়াইতে থাকে। কিনারে যাইতে যাইতে মাটির সাথে পা যখন লাগায়, তখন তার এইবার একটু ইতমিনান হলো যে আমি হয়তো হায়াতে বাঁচব, কিনারে যাওয়া সম্ভব হবে। তার আগ পর্যন্ত আল্লাহ পাক তার বন্ধুর হায়াতকে এই সমুদ্রের সাঁতরানেওয়ালা মানুষের সাথে তুলনা দিছে। আমার বন্ধু এই উম্মতকে জান্নাতবাসী বানাবার জন্য তার হায়াতে বিরাম নাই, বিশ্রাম নাই, সারাটা জীবন হায়াত শুধু উম্মতের ফিকির নিয়ে কাটাইছে। এতে করে ওই দিন তার শান্তি হলো যেই দিন তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, তিনি তার মাথাটা আমার বুকের উপরে। কতক্ষণ পর্যন্ত পেরেশান ও স্থির। আমরা মনে মনে ধারণা করেছিলাম আল্লাহ রসুল আবার একটু সুস্থ হবে। যেই না মাত্র আল্লাহ রসুলের জবান মোবারক থেকে কথাটা বের হলো, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, রফিকে আলার সাথে মিলতে চায়, এই তামান্না দিলের মধ্যে যখন চলে আসছে, আম্মা জান আয়েশা বলেন বাস বুঝে এসে গেছে তিনি আর দুনিয়াতে থাকবেন, রফিকে আলার সাথে। ওই সময় আসার আগ পর্যন্ত কোনো বিরাম নাই, বিশ্রাম নাই, কোনো বিশ্রাম নাই, বিরাম নাই, পেরেশানি কি পেরেশানি। এই জন্য উলামায়ে হাক্কানি রব্বানি যারা হবে তাদের জীবনে এরকম বিশ্রাম নাই। ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না,
বিশ্রাম করতে পারে না, একটার পরে একটা উম্মতের ফিকির, একটার পরে একটা উম্মতের ফিকির। কি বলেন, ঠিক না বে ঠিক বাবা? উম্মতের ফিকির নিয়ে চলবে। কারণটা কি? আল্লাহ পাক বলতে, ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ। এরা ইলম হাসিল করার পরে তাআল্লুক মা আল্লাহ অর্জন করে, আল্লাহর সাথে সম্পর্ক অর্জন করে, তারা এই উম্মতের ফিকির করবে কেমন করে আল্লাহর বান্দা এই পথহারা পথগুলা মানুষটাকে নামাজে বানানো যায়, সিরাতুল মুস্তাকিমে উঠানো যায়। না, শুধু নিজে জান্নাতে যাওয়ার ফিকির নয়, সবাইকে জান্নাতে নেওয়ার ফিকির। এটা উম্মতের সবচেয়ে বড় জিম্মাদারি আল্লাহর পাকের তরফ থেকে। এই জিম্মাদারি যারা আদায় করবে তার কোনো সময় বিশ্রাম হবে না। अब सहाय जुस्तजो मकतब अब सहाय जुस्तजो बहरे इश्क़ की किनारा की। এই আল্লাহর সাথে যে মহব্বতের সম্পর্কটা হলো, তিনি আমাদের মাশুক, আমরা আসে। এই ইশকের মহব্বতটা, এটা যে কতটুকু কোন আন্দাজে, এটা যদি কেউ জিজ্ঞাসা করতে চায় এটা কয় হাত লম্বা, কতটুকু পরিধি, এটা কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে, তার কিনারা খুঁজে পাওয়া যাবে না। আছে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্কের কিনারা আছে রে বাবা। ওটার প্রথম স্তর দাখিল করে প্রথম স্তরের মধ্যে অধিষ্ঠ হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটার এই মহব্বতের সাগরের একটা স্তরে পৌঁছেছেন যিনি, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া যে যতটুকু অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত সাগরের মধ্যে চলতে চলতে ডুব দেওয়া না হবে, সাগরের কিনারা খুঁজে পাওয়া যাবে না। ডুব দিতে হবে, মাওলা তোমাকে নিয়ে বাঁচব, তোমাকে নিয়ে মরব, তোমাকে ছাড়া আমার একটা কদম চলবে না। যে কাজের উপরে তুমি নারাজ হয়ে যাও, এটা আমার জিন্দিগি হতে পারে না। মুসলমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়ত দিলের মধ্যে যত বেশি যার আসবে, সেই তখন নিজেকে আল্লাহ পাকের সামনে পেশ করবে। নিরিবিলি বসে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত উম্মতের আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় মাকাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি খলিফা হলেন। দোস্ত, বুঝার জন্য বলছি কথাগুলো, বলতেছি আপনাকে, আমিও সবক ইয়াদ করতেছি। সবক আমার জন্য, আপনার জন্য, শুধু বলার জন্য না। চতুর্দিকে মুনাফিকি ফিতনা, নবুয়তের ফিতনা, মুরতাদের ফিতনা, মদিনা শরীফের মধ্যে ইহুদিদের ফিতনা, চতুর্মুখী ফিতনা। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে গেলেন, এতদিন পর্যন্ত যারা মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই, এরা এবার সবাই একসাথে মিলিত হইয়া মুসলমানকে শেষ করবে, মদিনাকে শেষ করবে, সমস্ত ষড়যন্ত্রের জাল বলতে শুরু করে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক সবাইকে ডেকে বলেন, ভাই বন্ধুরা, জিম্মাদারি এটা আল্লাহ পাকের তরফ থেকে মশওয়ারা করে আপনারা দিয়েছেন। যেহেতু আল্লাহর পয়গম্বরের দ্বীনের জিম্মাদার, তাদের থেকে বড় আলেম তো আর কেউ নাই, তাদের হাতে দিয়েছে। এখন দ্বীন নিয়া ছিনিমিনি চলছে, একদল মুরতাদ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, মুনাফিকরা আইসা আক্রমণ করতে চায়। নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাব, সে আইসা নবুয়তের দাবি করতেছে মদিনা শেষ করে দাও। আর বাকি ইহুদি নাসারাদের সমস্ত ষড়যন্ত্র একসাথে
কি যে অবস্থাটা, তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করেছে। আল্লাহ রসুল শুধু দুনিয়ার হায়াত থেকে কবরে যেহেতু তিনি আরাম করতেছেন জিন্দা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। এই উম্মতের কি অবস্থা হবে? সমস্ত সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবারা, ওমরে ফারুক, খালিদ বিন ওলীদ সহ সবাই মিলে পরামর্শ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক সহ আবু বকর সিদ্দিককে বলতেছে, এই মুহূর্তে হালাত খুব খারাপ, যদি তাদের মোকাবেলা করা হয় একসাথে সবাই মিলে আক্রমণ করবে, আমরা প্রতিহত করতে পারবো না। কি নিয়া? টাকা পয়সা, ধন সম্পদ, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের উপরে আক্রমণ করবে। সবাই মিলে পরামর্শ করলেন। সমস্ত পরামর্শের রায় কি আসলো? খলিফাতুল মুসলিমিন এখন একটু বুঝে শুনে সম্বাল হয়ে থাকতে হবে, তাদের উপরে আক্রমণ করা যাবে না। যদি আক্রমণ করা হয় তাহলে আমরা কুলাইতে পারব। আলহামদুলিল্লাহ, আমি এখানে আইসা পা দেওয়ার পরে এটা আমার দিলের মধ্যে আসলো। শীতের দিন শুধু একটা চাদর বিছিয়ে রাখছি এখানে, ওইটা তো খের আছে, আর এখানে শুধু চাদরটা, পাটা বিছিয়ে আমার কাছে পানির মতো ভিজা ভিজা লাগছে। তো মনে মনে খেয়াল হলো, যদি আসলে একটু গরম কিছু দিতে তাইলে এখানে আসা যারা বসতো আর আরাম বসতে পারতো। এই দিলের মধ্যে আসছে, আল্লাহ পাক আপনাদেরকে খায়ের করেন, আপনারা এটার ব্যবস্থা করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে, মনে রাখবেন কথাগুলো, শুধু ঘটনা শোনা নয়, তিনি সকলের কাছে প্রস্তাবনা পেশ করলেন। সবাই রায় দিল যে এই মুহূর্তে কারো সাথে মোকাবেলা করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আখরুজু ওয়াহদা, এ আমার সাথী ভাইরা, আপনারা বড় বড় সব হিম্মতওয়ালা, মদিনার নবীর সাথে আপনাদের সম্পর্ক গভীর, আল্লাহর সাথে সম্পর্ক গভীর, নিজের হালাত সামনে আনে না, তাদের হালাত বলতেছে। আপনারা সকলে মিলে বলতেছেন যে না এখন। তখন তিনি সবার অবস্থা দেখা একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা কেউ যদি আমার সহযোগী যদি না হন, আমি একা আবু বকর আমার তরবারি নিয়ে তাদের মোকাবেলা করতে রাজি। দেখেন আবু বকর সিদ্দিকের ঈমানের পাওয়ার দেখেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যেখানে বুখারীতে রওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে, জান্নাতের 8টা দরওয়াজা একসাথে তাকে কিয়ামতের ময়দানে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ আমার দরজা দিয়ে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, আমার দরজা দিয়ে ঢুকেন। 8টা গেট একসাথে ডাকবে, এমন মানুষ আমার উম্মতে আছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটা একটা তাজ্জুব লাগতেছে, এত আমলওয়ালা কে হবে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকবে? সাধারণ ব্যাপার তো না। আবু বকর সিদ্দিক, বুখারী শরীফ খুলে দেখেন, রাহমাতি দু আলম বলতেছে, আবু বকর শুনে নাও, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। আবু বকর, আমি রাসূল, আমি তামান্না করতেছি, আরজু করতেছি, ওই ব্যক্তি তুমি আবু বকর হইবা। কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কাঁদতে শুনলাম। ইয়া রাসূল, বলে হ্যাঁ আল্লাহ পাকের কথা।
বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের মাকাম যে রসুলের পরে স্তরে আর কেউ সেই স্তর দখল করতে পারে না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা কেউ যদি আল্লাহর দ্বীন নিয়ে ছিনিমিনি চলবে, তারা মুরতাদ হয়ে যাবে, এরা নবুয়তের দাবি করবে, এরা সব ইহুদি নাসারারা মদিনা, রসুল দুনিয়াতে চলে গেছেন, আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন, দ্বীনের মশালকে জীবনের উপরে বাজি রেখে হলে ধরে রাখতে হবে, আর আপনারা সবাই। তিনি তখন বললেন যে আমি একা। তখন এই কথা বলার পরে সমস্ত সাহাবাই কেরাম, ভারী মজমা, এক একজন সাহাবাই কেরামদের ওজন কত, সবাই অবাক হয়ে গেল। ভাই আবু বকর বলে, আমি যদি একটা কথা এখন আপনাদেরকে বলি, তাহলে আপনারা অবশ্যই আমার কথা স্বীকৃতি দিবেন, এটা আমার বিশ্বাস। আমি কেন একা রাজি হলাম? বলে যে আমার কথাটা শুধু আমার নয়, হাদিস নয়, এটা নস কোরআন দিয়া দলিল দিব আপনাদের। সাহাবাই কেরাম কোরআনের মধ্যে এই দলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় পাইবে? পুরা মজমা খামোশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সবার সামনে হামদ ও সানা পাঠ করলেন। হামদ ও সানা পাঠ করে বলতেছে, আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়া শোনেন, যেই সময় গারে সূরের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আত্মগোপনটা করে জীবনের শত্রুদের থেকে বাঁচিয়া আমি আবু বকর সাথে ছিলাম, গারে সূরের মধ্যে 3 দিন যেখানে আত্মগোপন করা হয়েছিল, সেই সময় কাফের মুশরিকেরা গুহার সামনে পৌঁছে যায়। তাদের পাগুলি দেখে আমি ওই সময় বলছিলাম, ওগো আল্লাহর হাবিব, আমার মতো আবু বকর হাজারো জীবন যাক, তাতে কিছু আসে যায় না। এই কাফেররা নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখবে আর আপনাকে তারা মেরে ফেলবে। আমি এই অবস্থাটার আশঙ্কা করতেছিলাম। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইজহুমা ফিল গার। যখন তারা 2 জন গুহার মধ্যে ছিল, তখন আমি আল্লাহ আয়াত নাযিল করে বলছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিবরিল আয়াত নিয়ে দাও, আমার বন্ধুকে বলো তার সাথী যে আছে তাকে এই কথা শুনিয়ে দাও, তারা 2 জন নয়, আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আল্লাহ কে সাথে আছে? বড় আওয়াজে বলেন, কে বাবা? আল্লাহ। আল্লাহ এত মজার নাম, এটা বললেই মায়া লাগতে শুরু করে। আল্লাহ এত মায়ার শব্দ আর নাই। যত সিফাতি নাম আছে, সবচেয়ে ইসমে আজম যেটাকে বলা হয়, এটি আল্লাহ। তখন তিনি বললেন, যখন এই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রসুল আমাকে বললেন, আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইমাত্র আয়াত নাজিল করলেন, কেন ভয় পাইবা? আপনি আর আমি, আমরা 2 জন মানুষ, স্বয়ং আসমান জমিনের খালেক স্রষ্টা তিনি বলতেছেন, হে আমার বন্ধু, আপনাদের সাথে আমি আল্লাহ আছি। তার মানিটা আল্লাহ এমন মুহূর্তে এই আয়াতটা নাজিল করে কি বুঝাইতে চাচ্ছেন? যে শত্রুদের কোনো খাউফ নেই, কোনো পেরেশানি নেই, কোনো কিছুই তারা করতে পারবে না। আপনাকে হেফাজত করার, আবু বকরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এই কথাটা যখন আল্লাহ পাক বলছিলেন, ওই সময় আল্লাহর রাসূল সাথে ছিলেন, আমি আবু বকরকেও সাথে নিয়েছি। এখন রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, আমি একা বেঁচে আছি। যেহেতু আমি বেঁচে আছি আর আমার সাথে আল্লাহ পাক বলছেন তিনি আছেন, আমি যে বলছি আপনারা কেউ যদি তাদের মোকাবেলা করতে না আসেন, আমার কিছু আসে যায় না, কারণ আপনারা আসলেই কি আর না আসলেই কি, আসমান জমিনের মালিক আমার সাথে আছেন।
আমি সে আল্লাহকে সাথে নিয়া আনা আখরুজু ওয়াহদা, আমি একা বাইর হয়ে যাব, আমাকে কেউ ঠেকাই রাখতে পারবে না। পুরা মাজমার মধ্যে যখন এই নস দলিল দিয়া যখন ছেড়ে দিল, পুরা মাজমা মাথা নিচু করে। হায়, এই আয়াতের এই হাকিকত, এটা তো আমরা বুঝিনি এতদিন। এটা যে ওই সময় পর্যন্ত বুঝছিলাম, এটা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের সাথে এই আয়াতের অর্থ, এটা তো বুঝি নাই। খলিফাতুল মুসলিমিন বুঝে আসছে, আর বোঝানো লাগবে না। যার শত্রুর মোকাবেলার জন্য আপনি সিপাহসালার হবেন, আমরা সবাই আপনার সাথী হয়ে যাব। আমি আবু বকর, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত কিছু হবার পরে উম্মতের ব্যাপারে এত ফিকির, এত পেরেশানি, যেন পথ হারা কেউ না হয়, পথ থেকে যেন অন্যদিকে চলে না যায়। এই জন্য 24 ঘন্টা উনিও এই রসুলের মেহনত তিনিও মাথায় নিয়ে কাজ শুরু করছেন। আল্লাহু আকবার। তো দোস্ত, বলতেছিলাম, আয়াত পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই সেখানে মিশন, একটা জিনিস, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত ওয়ালা ভয়। কোন মানুষকে আপনি সঠিক রাস্তায় আনতে পারবেন না, সোজা রাস্তায় আনতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলের মধ্যে না আসবে। একজন মানুষ দিন ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, শীতের রাত্র সকালবেলা ঘুম থেকে উঠার জন্য তাকে কে উঠাবে? কেউ উঠাইতে পারবে না, একমাত্র আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ, এটা যেই মুসলমানের দিলে আছে, তাকে ঘুমে আটকাইয়া রাখতে পারবে না। শীতে কি করবে? শীত করবেটা কি? এই জন্য আল্লাহ পাক আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহকে জীবনের সবকিছুর রব মানছে, আমি ছাড়া সে আর কিছু বুঝে না, চলা ফিরায়, হাঁটায় বসায়, ঘুম নিদ্রা, সফরে হজরে যে মনে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আমার জীবনের, আমার সবকিছুর মালিক, আমার সবকিছুর জিম্মাদারি, আমার দুঃখী সুখের সবকিছুর মালিক আমার আল্লাহ, এই কথাটা বলে। আর সুম্মা ইসতাকামু, এটার উপরে মওত পর্যন্ত ইস্তেকামাত। ইস্তেকামাতের মাসালা কঠিন মাসালা, আল ইস্তেকামাতু ফাওকাল কিরাম। এই জন্য বলা হচ্ছে ইস্তেকামাত, দ্বীনের উপরে অটল থাকে, কোন রকমের কারো ভয় ভীতি, চোখ রাঙ্গা ইত্যাদির কারণে সে দ্বীন থেকে বিচ্যুতি হয় না। কোন মানুষ লোভ লালসা দেখাইয়া তাকে দ্বীন থেকে সরাইতে পারবে। কোন মানুষ তার জীবনের উপরে অস্ত্র চালাইয়া তাকে মেরে ফেলবে, এই কারণে সে ভয় করে। সর্ব অবস্থায় এটাকে বলা হয় সুম্মা ইসতাকামু, সুম্মা ইসতাকামু। ইস্তেকামাত প্রত্যেকটা মুসলমানের জীবনে ঈমানের উপরে ইস্তেকামাত থাকার জন্য যদি সব সময় চেষ্টা করে, ফিকির করে, আমি কারো প্রলোভন শুনবো না, কারো হাদিয়া তোফাকে আমি দেখবো না, আমি কারো ভয় ভীতিকে ভয় পাবো না, আমি ইস্তেকামাত আছি আমার দ্বীনের উপরে, আমার এই দ্বীনের উপরে অটল থাকতে চাই, আমি আল্লাহ পাককে সাথে নিয়া, আল্লাহ পাক বলে এরকম যদি ইস্তেকামাত অর্জন করে চলতে পারো, আর দুনিয়ার থেকে যখন যাইবা, যাওয়ার সময় আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, সুসংবাদ শুনে নাও, তোমার জীবনে চলতে যাইয়া কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে কি হয় নাই? এর বাবা, হয়েছে কি হয় নাই? জীবনে চলতে ত্রুটি হয়েছে, কিছু ভুল না, এগুলার জন্য তুমি একটু পেরেশানি। হ্যাঁ হ্যাঁ, কবরে যাওয়ার পরে কি হবে? এগুলার জন্য যখন বাজপুরস হবে, যোগ জিজ্ঞাসা হবে, তখন আমি কি জবাব দিব, কি করব? তারপরে সামনে মৌতের পরে কবরের জিন্দিগির থেকে
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আরো কত পেরেশানি, পুলসেরাতের পেরেশানি, হিসাব নিকাশের পেরেশানি, ময়দানে হাসরের অবস্থানের পেরেশানি। আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ইমানদার মুসলমান, আল্লাহ যেন এই আয়াতের ফল, এই আয়াতে যা বলতেছেন এটা যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, বলুন আমিন। আল্লাহ কি বলতেছেন? ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম। খাউফ, জীবনের কিছু কাজ করতে যায়া ভুল ভ্রান্তি ত্রুটি কিছু হয়ে গেছে, কিন্তু তুমি বিনে বিনে কাঁদতেছো, হায় আল্লাহ আমি তো এগুলি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, তোমাকে আমি মওতের সময় অভয় দিয়ে দিচ্ছি। তোমার পিছনে টুকটাক যা কিছু হয়ে গেছে, আমার সাথে যেহেতু তুমি রশি বাঁধছো, আমার সাথে যখন তোমার সম্পর্ক গভীর হয়ে গেছে, তোমার এই নিয়ে টেনশন করতে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। নো টেনশন। কে বলছেন বাবা? কে বলছেন? আল্লাহ। দুনিয়ার রাষ্ট্রপতির ঘোষণা নয়, সারা পৃথিবীর স্রষ্টার ঘোষণা। ফালা খাউফ। 2 নম্বরে বলে ওয়ালা হুম ইয়াহজানুন। তারপরে ময়দানে হাসরে, হিসাব নিকাশে, পুলসেরাতে, সাধারণ কথা না, পুলসেরাত, পুলসেরাত কঠিন মাসালা। একটা মাথা ময়দানে হাসরে, আরেক মাথা জান্নাতের গোড়ায়, নিচে জাহান্নাম, নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলছে। পুলসেরাত পার হওয়া ছাড়া, উঠা ছাড়া, হাতমাম মাকদিয়া, কোরআন বলতেছে এমন কোন বাপের বেটা নাই যে সে জান্নাতে যাবে আর পুলসেরাতে উঠা ছাড়া। নবী, রসুল, অলি, আব্দুল, গাউস, কুতুব সবাকেই এখন উঠতে যায়া 10,000 বছর রাস্তা খারাপ, 10,000 বছর রাস্তা সমান, আবার 10,000 বছর রাস্তা নিচে। এমন পোল, এমন সাঁকু, ব্রিজ জীবনে কেউ দেখি নেই। যত ব্রিজ সাঁকু দেখছি সব সমান্তরাল ভাবে এইভাবে যাইয়া, আর পুলসেরাত এইভাবে। এটা কেমনে উঠবে, কি করে সম্ভব? আর আল্লাহ পাক কোরআন বলছেন আমার এটার মধ্যে উঠা ছাড়া কোন নবী, রসুল, কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের আয়াত, ওয়ালা হুম ইয়াহজানুন। এই আমার বান্দারা যারা সম্পর্ক আমার সাথে লাগাইছো, খাশিয়াতুল্লাহ দিলের মধ্যে জায়গা দিয়েছো, তোমাদেরকে পুলসেরাত পার করার জিম্মাদারি আমি আল্লাহ হয়ে যাব। 2 রাকাত ফজরের নামাজ পড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে তোমরা পুলসেরাত পার হয়ে যাইবা। কত বড় মেহেরবানি! চিনলাম না তোমাকে, চিনতে পারি নাই, চিনতে পারি। করমে আরোজ কাজী মঞ্জিলে ওয়াইরাবে রাম, রাহতে যা তলবাম ওয়াজপায়ে জানাবে রাম। वक्त आमद के मनोरिया शाम जिस्म बगुजारम सरासर जादहा। আল্লাহ পাকের আরিফরা যারা আল্লাহর সাথে খাশিয়াতুল্লাহ, মহব্বত যারা অর্জন করেছে, তারা মওতের সময় বলে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ওই সময় তারা বলে এ আমার জন্য কেন কাঁদতেছ? আমি তো একটা মজার দিকে যাইতেছি। খর্রমে আরোজ কাজী মঞ্জিলে ওয়াইরাবে রাম, রাহতে যা তলবাম ওয়াজ পায়ে। আল্লাহ, আল্লাহ পাকের আশিকরা বলে আমি একটা মজার জগতে দিয়ে রওনা দিছি, এতদিন ইবাদত করছি, সেজদা দিছি, ওরকম মজা করে পারি নাই, কারণ তাকে দেখতে পাই। তার সেই
আল্লাহ পাকের যে তাজাল্লি এটা দেখা সম্ভব হয় নাই। এখন তো মওত যখন আসবে ওই পার্টিশনটা সরে যাবে, আমি আল্লাহর নূর দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাব। আমি সরাসরি একটা কি দিলাম, জিসিম বাগুজারম সরাসর জাদেহা, এতক্ষণ আমার শরীরটা দিছি, এবার তো আমার জীবন নিয়ে আমি মাওলার কাছে চলে যাচ্ছি। আমার আর কি পেরেশান, আমার কি পেরেশান। এই জন্য বাবা, মওতটা যদি মহব্বতের আন্দাজে, মাওলার সাথে মহব্বতের সম্পর্ক যত গভীর হবে, যত বেশি হবে, মাওলা বলতেছে ওয়ালা হুম ইয়াহজানুন, গোলাম তুই কোনো টেনশন করিস না, তুই আয়, সম্পর্ক আমার সাথে লাগাইছ, রিশতায়ে মা গর্দানা আফগান্দা দোস্ত মে বুরাদ হার যাকে খাতের খায়ুস। মাওলা তুমি যখন রশিটা লাগাই দিছ, এই রশিটা চাই না, তুমি দয়া করে মেহেরবানি করে পুলসেরাতটা পার করাইয়া জান্নাতুল ফিরদাউসে দিয়া দিও। এই রশি দিয়া টাইনা জাহান্নামের মধ্যে ফেলে দিও না, জাহান্নাম সহ্য করা যাবে না। বহুত কঠিন ভাষা। এই জন্য আমরা মনে রাখি বাবা, যারা আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে, এই কথাটা মনের মধ্যে রাইখা হায়াত কাটায়। ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, রাকরি করে, ক্ষেত খামার করে, কিন্তু মনের মধ্যে ওইটা ভয় আছে যে আমাকে আল্লাহর সামনে যাওয়া লাগবে। ওই আমার আলোচনার প্রথম কথা, কেন আসলাম, কেন আসলাম, কি নিয়ে যাব। এই যদি খাসিয়ত অন্তরের মধ্যে, আল্লাহর মহব্বতের ভয় অন্তরে নিয়ে যদি যাওয়া যায়, আল্লাহ বলে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর এই কথাটা মনে রেখা নফসের খায়েশাত থেকে নিজকে বাঁচাও। নফস যা বলে তার উল্টাটা করে। নফস বলে সকালবেলা ঘুমিয়ে থাকো, আমি বলি না না, ঘুমানো যাবে না, আমার মাওলা আমাকে পিটাবে যদি না উঠি। রমজান মাসের রোজা রাখবো, আমার আল্লাহ রোজা যদি না রাখি আল্লাহ আমাকে মারবে। দুনিয়ার কারো মার আমার ভয় নাই, আমি মাওলাকে ভয় করি, মাওলা আমাকে মারবে। আমি বেগানা নারীর দিকে যখন চেহারা উঠাইয়া তাকাই, তখন ভয় হবে এই চক্ষুটা আমি বেগানার দিকে কেন দেই, আমার আল্লাহ তো নিষেধ করেছেন, আমি সেই দিকে তাকাবো না। ওরে নফস, তুই যতবারে আমাকে চেষ্টা করস, আমি ওই দিকে চেহারা ফিরাবো না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, এই খায়েশাতে নফসানির দিকে বাঁচানো, এটা কোনোভাবে সম্ভব হবে না যদি খাশিয়াতুল্লাহ না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে। মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানো, এটার ভয় যখন আসবে, আল্লাহ পাক বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত থাক গোলাম বান্দা, এই কাজ দুইটা করে আস, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন মেহেরবানি করে, দয়া করে ময়দানে হাসরে রুসুয়া না করেন, বেইজ্জতি না করেন। সেই দিন যদি বেইজ্জতি হয়ে যায়, কোন নেতা নেত্রী কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। আমরা সেই দিন মুসিবতের সময় আল্লাহ তোমার বন্ধুর সুপারিশ আমরা চাবো, রহমতের দু আলমের সুপারিশটা চাবো। সেদিন তাকে সুফাতে উজমা দেওয়া হবে, আল্লাহ পাকের তরফ থেকে তাকে সুপারিশ করার আল্লাহ দায়িত্ব দিবেন, তিনি সুপারিশ করবেন। কিন্তু ভাগ্য যদি ভালো হয় রাসূলের সুপারিশ পাওয়া যাবে, আর যদি ভাগ্যটা খারাপ হয়, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আল্লাহ রাসূলকে সামনে রেখে, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু,
এই রাসূল, ওগো আল্লাহ বন্ধু, আপনার নাম শাফিউল মুজনিবিন, গুনাহগারদেরকে আপনি সুপারিশ করনেওয়ালা। তো যেহেতু আপনার লকব, আপনার টাইটেলটা আনতা শাফি, আপনি সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে পুলসরাতের অবস্থা দেখব, হিসাব নিকাশের অবস্থা দিকা কলিজাটা থরথর করে কাঁপবে। সেই দিন আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। যেদিন পা পিছলে যাবে, মাথা উঠাবার মতো ক্ষমতা থাকবে না, সেই দিন এদিক সেদিক তাকাইয়া যখন দেখব আমার পার হওয়া বড় কঠিন হবে, রহমতে দোয়ালা, সেদিন আপনার সুপারিশের কামনা করব। আমরা আপনার শাফাআত নিয়া একটু জান্নাতে যাওয়ার জন্য আরজু পেশ করব। আরজু আছে না? আছে না রে বাবা? وصاحبك لا أنساهما أبدا مني السلام أخا مني السلام على ما جرى القلم। আপনার পাশে আপনার দুইজন কলিজার টুকরা শুয়ে আছে, আবু বকর, ওমর, তাদের কাছে আমাদের সালাম। যতদিন জমিনে কলম চলতে থাকে ততদিন আমাদের পক্ষ থেকে দুরুদ সালাম আপনাদের সেখানে যেন আল্লাহ পৌঁছাইয়া দেন। এই জন্য দোস্তরা, কথা আর নয়, কয়টা বাজে? এখন বাজে কয়টা? গড়ি ও 17। তো এই জন্য দোস্ত, এখানে অনেক বড়রা মুহাক্কিকিনরা আসে, আলোচনা করবে। আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, এর উপরে কিছু কথা বললাম। পাশে একখানা হাদিসের টুকরা পড়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলতেছেন, ইত্তাকিল মুহাল। সবচেয়ে বড় জিনিস, সারা কোরআন যখন তালাশ করে দেখবেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, সব কিছুর হাকিকত হলো বেঁচে থাকা। বেঁচে থাকা মানে আল্লাহর ভয় থেকে আসলো, যে ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে যার অন্তরে কি আছে? আল্লাহ ভয় আছে। এই জন্য ইত্তাকিল্লাহ মানে তুমি বেঁচে থাকো। কিসের থেকে বাঁচবো? কিসের থেকে বাঁচবো বাবা? আল্লাহর নারাজগির থেকে। গুনাহ শব্দ নাই, আমি তরজমাটা একটু বেশ কম পড়ছি। কিসের থেকে বাঁচবো আমরা? আল্লাহ পাকের নারাজগি। ছোট থেকে ছোট যেটা গুনাহ, এটার মধ্যে আল্লাহর নারাজগি আছে। আর ছোট থেকে ছোট সওয়াবের কাজ, এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে। এই জন্য নিজের জীবনে খেয়াল আসবো, ছোট থেকে ছোট গুনাহ করব না, যত ছোটই হোক না কেন। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা আছে, তারা এখানে অনেক আছে। কথা প্রসঙ্গে বলি, না বললে তো আল্লাহ পাক বলবে, তুই কথাটা বলতে যে কেন বললি না? তোর এই কথা শোনার পরে যদি আমার কোনো একজন বান্দা হেদায়েতে আইসা দিই, তাহলে তো আমি জবাব দিতে হবে। ছোট থেকে ছোট গুনাহ করব। তো আল্লাহ পাক আমাদের এখানে আছেন, আমাদের দেশে অহরহ, আমাদের ছেলে ভাই বন্ধু না, এই গুনাহটার মধ্যে জড়িত। সেটা হলো সপ্তাহে 2 দিন দাড়ি কামাই। সপ্তাহে 2 দিন দাড়ি কামাই, কমপক্ষে, বেশিও কামাই। এটার মধ্যে কি আল্লাহ পাকের নারাজগি আছে? হজ করতেছেন আপনার হাজী সাহেব, রোজাও রাখলেন, নামাজও পড়তেছেন, কিন্তু এই গুনাহটার সাথে আপনার ঘুমানো হয়, হজের মধ্যে তওয়াফ করা হয়, সাই করা হয়, সমস্ত কাজগুলি আপনি করতেছেন। এই গুনাহটার কারণে আমি বুঝলাম আপনি সব কাজ ভালো করতেছেন, সমস্ত কাজ আপনি আল্লাহর হুকুম মতো করলেন, এই একটা জায়গার মধ্যে যে আপনি ধরা খাই গেলেন, এটা কি সাধারণ গুনাহ? এটা গুনাহ কবিরা। মুরতাকিবে কবিরা ফাহুয়া ফাসিক। যে গুনাহ কবিরা সবসময় করে তাকে বলে ফাসিক।
যে ব্যক্তি ফাসিকের তারিফ করলো, ফাসিককে সম্মান করলো, ইহতাজ্জা আরশুর রহমান, ফাসিকের সম্মান করলে, তারিফ করলে আল্লাহ পাকের রহমানের আরশটা কাঁপতে থাকে। তাহলে দোস্ত, যারা আমরা আছি, এই গুনার কাজটা আমরা ছাড়তে পারি না। কত বলতেছি আমি, মাঝে মধ্যে আমার শুক্রবারে মসজিদের মিম্বরে বসে আলোচনা, তো এক এক সময় এক একটা বিষয়ের উপর আলোচনা হয়। কখনো যদি এই কথাটা বলি, আমার মিম্বরের আশপাশেও দেখি অনেক মানুষ সবসময় এখানে বসে, আমার ডানে বামে বসে। তো মাঝে মধ্যে বলি যে বড় আফসোস লাগে, এত শোনার পরে 40টা বছর জীবনটা শেষ করে দিলাম আজকে দিয়েছি মসজিদে। এর মধ্যে কত আলোচনা, কত কথা বললাম, এই দাড়ি সম্পর্কে বললাম, কত আল্লাহ পাকের বান্দারা দাড়ি রাখলো, আর আপনারা যারা দাড়িরা রাখেন না, এই পর্যন্ত শোনার পরেও দিলের মধ্যে একটু এই কথা ভয়ও আসে না, আমি আল্লাহ পাকের এই হুকুমটা কেন পালন করি না, কেন? এই গুনাহটা অহরহ। কিন্তু হজ করছে 2 বার 3 বার, ওমরা করতেছে বছরে বছরে, দাড়ি রাখে। তাহলে আল্লাহ পাকের রাসূল বলছে তারা ফাসিক। তা আমরা কি ফাসিক হয়ে কবরে যেতে চাই? কিন্তু বাবা, এরকম কেউ আসি আমরা এরকম কেউ থাকলে তার দিকে নজরটা দিব না। নজর আমার দিকে রাখেন। আপনার পাশে যদি এরকম কোনো ভাই থাকে, তার দিকে নজর দিলে উনি শরম পাবে, কষ্ট পাবে না। আমি ওনাকে এখান থেকে বলতেছি, আল্লাহ রসুলের কথাটা শোনাই দিতেছি, হয়তো দিলটা পরিবর্তন হয়ে যাবে, যাইতে পারে না যে আমি এতদিন ভুল করেছি, আজকে শুনছি এটা গুনাহ কবিরা। এই অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, তাহলে আমার চেহারার মধ্যে কি নেই? রাসূলের এই দাড়িটা নেই। ফেরেশতারা যখন প্যাকেট খুলবে তখন কেমন দেখবে আমাকে? রাসূলের আদর্শ আমার কাছে নাই, তাহলে আমি রাসূলের সুপারিশ কি করে আশা করব? কি করে আশা করব? কি করে আশা করি? দোস্ত, কি অসুবিধাটা এটা রাখতে আপনাদের কি সমস্যা? বিবি খারাপ বলবে, বন্ধুরা খারাপ বলবে। আর এই বিবি আপনার কেমন বিবি হল যে আমাকে জান্নাতের দিকে রাস্তা আগেই দেয় না, সে আমাকে জাহান্নামের দিকে রাস্তা আগেই দেয়, সে আমার কি সহযোগী হলো? সেটা আমার মঙ্গল চায় না, আমার ভালো চায়, ভালো চায়। দোস্ত, मैं आपकी महबूब की शबाहत लेके आया हो, हकीकत उसको कर दे, मैं सूरत लेके आया हो। আল্লাহর আরিফরা বলে, আল্লাহ আপনার বন্ধুর নমুনা তো কিছুই নিতে পারলাম, আপনার মাহবুবের, আপনার বন্ধুর কিছু সুরত ধরে আসছি, আপনি দয়া করে এটাকে হাকিকত বানিয়ে দেন। আমি তো মাজাজ হিসাবে কিছু কাজ করতেছি, আপনি ইচ্ছা করলে এটাকে হাকিকত বানাই দিতে পারেন, পারেন না আল্লাহ পাক? এই জন্য তিনি আবেগের সাথে বলতেছে, तेरे महबूब की शबाहत लेके आया हो, हकीकत उसको कर दे, मैं सूरत लेके आया हो। আল্লাহ, আমি একটা সুরত লয়ে আসছি, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যখন যাব, তামুতুনা কামা তাহিয়াও, তুমি যেইভাবে মৃত্যুবরণ করবা ওইভাবে তোমাকে উঠানো হবে। ওই দিন আল্লাহর পয়গম্বরের সামনে আর কিছু নাই, রাসূলের সামনে যখন যাব আমি সুরতটা নিয়ে যাব। ওগো আল্লাহ, তুমি এটাকে হাকিকত বানাইয়া তোমার বন্ধুর সুপারিশ পাওয়ার উপযুক্ত বানাইয়া দাও। পারে না আল্লাহ? এই জন্য দোস্ত, এই গুনাহটার থেকে আমরা বেঁচে যাই। বলছিলাম না যে আল্লাহ পাকের নারাজগির ছোট থেকে ছোট কাজ করব না, আর আল্লাহ রাজি হয় মতো এমন কাজ ছোট হইলে ওটা ছাড়বো না। এটা যদি জিন্দিগির মিশন বানাই নিতে পারি, রাস্তায় চলবো নজর নিচের দিকে রাখা, আশপাশে বেগানা,
ওদের দিকে চাবো না। নফস চাইবে আর আমি চাবো, নফস আমাকে এদিকে তাড়না করবে, আমি ফিরে রাখবো, পারবো না ইনশাআল্লাহ। প্রতি নজরে জেনার গুনাহ, আল্লাহ কত বড় নারাজ হয়ে যায়। সারাদিন ঘুরতেছি, এমন কোন কাজ, নামাজও পড়ছি, কিন্তু জিনার গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে হয়। কারণ আজকাল বেপরদগির সাইলাম চলছে, রাস্তায় ঘাটে, কলেজে, ভার্সিটিতে, বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টে, সব জায়গার মধ্যে এই হালা। এই জন্য দোস্ত, এই গুনাহ থেকে বাঁচতে পারবো শুধু একটাই ওষুধ, কি? শুধু আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। এই কথাটা, এই ভয়টা অন্তরের মধ্যে যদি কারো থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে, আমি তোকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ পাক তৌফিক দিব। তুই হাজার চেষ্টা করে পারবি না, আমার ভয় অন্তরে জাগালে দেখবি যে তোর জন্য বাঁচা সহজ হয়ে যাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টুটাপাটা কয়েকটা কথা বলছি, আমাকে সহ আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের মহব্বত নিয়ে হায়াতটা কাটাইবার তৌফিক দান করুন।